নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও হাজির হয়েছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো রথযাত্রা উপলক্ষে খাজার একটা রেসিপি। তো দেখো, খাস্তা খাস্তা খাজা কিন্তু আমরা এখন ঘরে বসেই বানিয়ে নিতে পারি। তার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। এই যে কাপটা দেখছো, এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দেব। আর এখানে লবণ দিয়ে দিয়েছি আমি। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে ময়ান দিয়ে ময়দাটাকে মেখে নেব। ভালো করে, যতটা ভালো করে ময়ানটা দেওয়া হবে খাজাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। আর এখানে একটু একটু করে আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি। আর এটাকে ভালো করে একটা ময়দার ডো বানিয়ে এখানে আমি দেখো রেডি করে নিয়েছি। খুব বেশি শক্তও হবে না আর একদম নরমও হবে না, ঠিকঠাক থাকবে এই ডোটা। দেখো আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে এদিকে আমি একটা চিনির সিরা বানিয়ে নেবো। এইখানে আমি যে কাপে করে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ পরিমাণে এখানে চিনি দিয়েছি। আর 1 কাপ পরিমাণে আমি এখানে জল দিলাম। জল দিয়ে এবার আমি চিনির সিরাটাকে রেডি করে নেব। আর এই সিরার মধ্যে আমি দেখো 2টো এলাচকে আমি গুঁড়ো করে, এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম চিনির সিরার ভিতরে। তো এই চিনির সিরাটা কিন্তু একদম পাতলা হবে না আর খুব মোটা হবে না। দেখো, একটু চিটচিটে ভাব এসে গেলেই কিন্তু আমাদের চিনির সিরাটা রেডি হয়ে যাবে। দেখো, তার মতো হচ্ছে, একটু চিটচিটে ভাব এসে গেছে। তো চিনির সিরাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। আর ছোট ছোট আমরা যে লুচি বানাই সেই আকারে আমরা লেচিগুলোকে বানিয়ে নেব। এখানে আমার 7 থেকে 8টা মতো লেচি হয়েছে, খুব বেশি বড় না। এগুলোকে আমি একটু গোল গোল করে নিচ্ছি। আর একটা একটা করে আমি খুব পাতলা পাতলা করে কিন্তু বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে নিতে হবে, তাহলে বেলাটা ভালো হবে। ময়দা ছড়িয়ে নিয়ে আমি এটা পাতলা পাতলা একদম, যাতে হাতের স্কিনগুলো দেখা যায় সেইভাবে দেখো আমি কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি। সমস্তগুলোকে কিন্তু আমি এইভাবে পাতলা পাতলা করে বেলে নেব। আর বেলাটা ঠিকঠাকভাবে বেলতে হবে। আর একদম খাস্তা আর মুচমুচে কিন্তু এখানে গজা আমাদের বেনে রেডি হয়ে যাবে। এইদিকে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, আর এতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমাদের খাজাটাকে বানাতে আমাদের এইটার দরকার হবে। আর এখানে কিন্তু একটু কেউ তেল না দিয়ে পুরোপুরি ঘি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারে। এখানে আমি একটু পরিমাণ ঘি আর একটু তেল দুটোই আমি দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিলাম। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে রুটিগুলোকে বেলে রেখেছি সেইগুলো আমি একটা একটা করে আমি এই বেলাটার ওপরে নিয়ে নেব। আর আমি যে ব্যাটারটা বানিয়েছি সেইটা আমি ভালোভাবে রুটির ওপরে লাগিয়ে দেবো। তো আমি এখানে চামচে করে লাগাচ্ছি, তো তোমরা চাইলে এটা হাত দিয়েও ভালোভাবে লাগিয়ে নিতে পারো। আমি একটার উপরে আর একটা রুটি দিয়ে দিলাম। এটাকেও আমি ভালোভাবে ওইভাবেই ব্যাটারটা আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওটা এইভাবেও দিয়ে দিলাম। পরপর আমি সবগুলোতে দিয়ে দেবো। আর ভালো করে রুটিগুলো কিন্তু চেপে চেপে দেবো, যাতে ওর ভিতরে কোনো রকমের হাওয়া না থাকে। ভালো করে চেপে দিতে হবে একে অপরের সঙ্গে, যেন এগুলো ভালোভাবে লেগে যায়। তো দেখো, সবগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। আর আমি যে উপরের যে রুটিটা রাখবো সেইটাই কিন্তু আমি কোনো রকমের কিচ্ছু লাগাবো না। তো আমার এগুলো ভালোভাবে লাগানো হয়ে গেছে। আর আমি এটা একটা রোলের মতো করে নিলাম। আর যাতে ভালোভাবে চিপকে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিলাম। তাহলে কী হবে, এটা খুলবে না, নাহলে এটা যখন আমি ভাজতে যাব তখন এটা খুলে যাবে। এটা আমি একটু লম্বা করে হাত দিয়ে ডলে একটা রোলের মতো, লম্বা রোলের মতো করে নিলাম। এবার চাকু দিয়ে আমি কেটে নেবো সবগুলো। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি চওড়া হবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি একটা সাইড দিয়ে কেটে দিয়েছি। আর দেখো, এখানে আমি একদম পুরো কিন্তু কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এইভাবে এগুলো কেটে নিচ্ছি। আর একদম সাইডেরটা আমি বাদ দিয়ে দেবো। সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার বেলার ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে আলতোভাবে কিন্তু একটু প্রেস করে নিলাম। খুব বেশি ডোলে এটা বেললে হবে না, কেউ চাইলে বেলতে পারো, না বাড়লে তো একটু আলতো আলতোভাবে এগুলোকে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করলে হবে না, একটু আঙুলের সাহায্যে একটু চেপে দিয়ে এটা এইভাবে প্রেস করে নিতে হবে কিন্তু। তাহলেই কিন্তু আমাদের দেখো খাজাগুলো কিন্তু আমাদের সব কিন্তু বেলা হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। অয়েলটাকে এমন পরিমাণে গরম করতে হবে যাতে আঙুল দিয়ে এটা টাচ করা যায়। গরমটা খুব বেশি হাই ফ্লেমে না, একদম
গরমটা একদম খুবই কম পরিমাণে গরম হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। আর আমি সমস্ত খাজাগুলোকে দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তো দেখো একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করা আছে আর এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে ফুলে এটা উপরের দিকে তেলের উপরের দিকে কিন্তু উঠে আসছে। আর প্রতিটা লেয়ার কিন্তু জানি না তোমরা ক্যামেরায় কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ, কিন্তু প্রতিটা লেয়ার কিন্তু দেখো ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই সময় এটা কিন্তু খুব নরম আছে, তাই আমি এটা চাকুর সাহায্যে আস্তে আস্তে করে এটা উল্টিয়ে দিচ্ছি, না হলে কিন্তু বেশি হড়বড় করলে এটা ভেঙে যেতে পারে, তো জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমি এটা আলতো হাতে আস্তে আস্তে করে একটা একটা করে এটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি। দেখো প্রতিটা লেয়ার কিন্তু যে গোনা যাবে এরকমভাবে কিন্তু বোঝা যাচ্ছে। তো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদের আজকের এই রেসিপি। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটা লাইক দেবে। দেখো খাজাগুলো কিন্তু আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি যে চিনি সেরাটা বানিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে শিরার ভিতর দিয়ে আমি এইগুলোকে তুলে নেব। খুব বেশিক্ষণ শিরার ভেতর রাখার দরকার নেই, একটা একটা করে 2-3 মিনিট মতো রেখে এগুলো তুলে নিলেই কিন্তু একদম আমাদের খাস্তা মুচমুচে খাজা বেনে রেডি হয়ে যাবে। দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।